ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বৈরী সম্পর্ক গত শনিবার থেকে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নিয়েছে। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা এই অঞ্চলের পুরনো শত্রুতাকে নতুন করে উস্কে দিয়েছে। শুধু তাই নয়, পুরো বিশ্বকে ঠেলে দিয়েছে এক চরম অনিশ্চয়তার মুখে। বিশাল এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে এপিক ফিউরি। তবে বিশেষ এই সামরিক অভিযান শুরুর পর থেকেই প্রশ্ন উঠেছে, এই যুদ্ধে কি কি অস্ত্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। ইরানের আকাশে এখন একের পর এক বিস্ফোরণ, স্থল, আকাশ ও সাগর তিন দিক থেকেই সমানভাবে যৌথ হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে মার্কিন বাহিনী এখন পর্যন্ত ইরানের 1250টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অপারেশন এপিক ফিউরিতে যুক্তরাষ্ট্র তাদের আধুনিক সমরশক্তির প্রায় 20টিরও বেশি উন্নত অস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে। আকাশপথে আধিপত্য বজায় রাখতে ব্যবহার করা হচ্ছে B-1 এবং B-2 স্টিলথ যুদ্ধ বিমান, যা মূলত ইরানের দুর্ভেদ্য পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের জন্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি F-35, F-15 এবং F-16 ফ্যালকনের মতো শক্তিশালী ফাইটার জেটগুলো নিয়মিত আক্রমণ চালাচ্ছে। ভূমি থেকে হামলার জন্য ব্যবহার করা হচ্ছে M142 হিমার্স বা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম। অন্যদিকে সমুদ্রপথ থেকে ইরানের অভ্যন্তরে নিক্ষেপ করা হচ্ছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরানের পাল্টা ড্রোন ও মিসাইল হামলা ঠেকাতে মোতায়েন করা হয়েছে প্যাট্রিয়ট এবং থার্ডের মতো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। নৌবাহিনীর শক্তি প্রদর্শনে লোহিত সাগর ও পারস্য উপসাগরে অবস্থান নিয়েছে বিশাল বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড এবং USS আব্রাহাম লিঙ্কন। এছাড়া রসদ ও সরঞ্জাম পরিবহনে C-17 গ্লোবমাস্টার এবং C-180 হারকিউলিসের মতো বিশালাকার কার্গো বিমানগুলো বিরতিহীন কাজ করে যাচ্ছে। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য নিঃসন্দেহে অত্যন্ত ব্যয়বহুল। গবেষণা প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের তথ্য অনুযায়ী USS জেরাল্ড আর ফোর্ডের মতো একটি রণতরী সাগরে ভাসিয়ে রাখতেই প্রতিদিন খরচ হয় প্রায় $65 লাখ। ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়ার প্রকল্পের প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সহায়তা এবং ইরানের বিরুদ্ধে এই ছায়াযুদ্ধে মার্কিন করদাতাদের ইতোমধ্যেই প্রায় $965 কোটি থেকে $1207 কোটি খরচ হয়েছে। বর্তমানে চলমান এই প্রত্যক্ষ যুদ্ধের ফলে এই ব্যয়ের পরিমাণ $3,135 কোটি থেকে লাফিয়ে $3,377 কোটি পৌঁছেছে এবং যুদ্ধের প্রতিটি ঘন্টার সাথে সাথে এই অঙ্ক বেড়েই চলেছে। এই অভিযান 4 থেকে 5 সপ্তাহ চলার ইঙ্গিত দিয়েছেন, যার ফলে যুক্তরাষ্ট্রের উপর অর্থনৈতিক চাপ বাড়বে বলেই মনে করছেন তারা। বিশাল এই আর্থিক ক্ষতির দিকটি বিবেচনা করলে তাই প্রশ্ন থেকেই যায়, যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্ব অর্থনীতি ও সামরিক মজুদ আসলে কতদিন এই ব্যয়ভার বহন করতে পারবে।